দুপুরবেলা আমরা নৌকা পার হচ্ছি মানে রাইট নাও গাইস আমরা আছি হচ্ছে এখন বংশা ভিউ রাতের ঢাকা শহর দেখাবো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটা আমি হচ্ছে জিঞ্জিরা থেকে স্টার্ট করতেছি আর এখন আমরা যাব হচ্ছে গুলশানে যাব। তো আমরা জিঞ্জিরাতে এখন আসলাম। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করার রিজনটা কি জানো? আর পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর, দ্যাটস ওয়াই আমি এখানে এসে ব্লগগুলো বানাচ্ছি আর তোমার ভিউগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো গাইস চলো আমরা এখন নৌকায় উঠে আগে আমরা মিটফিট যাই, দেন ওখান থেকে আমরা একটু গুলিস্তান যাব, তারপর গুলিস্তান হয়ে আমরা গুলশানে যাব। তো তোমাদের আজকে একটু ভিউ দেখাই, তোমাদের দেখাবো। আর এই সাইডের ভিউগুলো কতটা সুন্দর, জাস্ট লুক এট দিস ভিউ, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে সত্যি বলতে। এখানে একটা ছবি তুলে সো ইতালির যে কয়েকদিন ব্লগ দিতেছি না, যে কত নাম্বার ব্লগ আমি নিজেও জানি না, আর দেখতে কিন্তু ভালোই লাগতেছে। দুপুরবেলা আসলাম, সো তোমাদের একটু ভিউগুলো দেখাই। লুক এট দিস ভিউ। এখন আমরা যাবো, দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগতেছে নৌকাগুলা। আর আমরা এখন এইটাই করে মিটফোর্ট যাব, ঠিক আছে? সো লুক এট দিস ভিউ। দুপুরবেলা আমরা নৌকা পার হচ্ছি মানে জিঞ্জিরা ঘাট থেকে এখন আমরা মিটফোর্ট যাব। সো চলো গাইস নৌকার উপরে ওঠা যাক, নৌকার উপরে যাই বসি, চলো যাচ্ছি চলো। তো গাইস বসলাম আর এখন আমাদের যা ছাড়বে চলো আশপাশে মানে একটা নৌকা আসলো, দেন আমাদের নৌকাটা ছাড়লো আর আমরা এখন চলে যাচ্ছি। মানে এখানে যতক্ষণ যাত্রী ফুল না হয় ততক্ষণ কিন্তু যাবে না। আর আমরা এখন যাবো হচ্ছে মিটফোর্ট ঘাট। দুপুর 2টার দিকে আমরা নৌকা পার হচ্ছি, মানে বুঝতেছো আমরা জাস্ট বাবুবাজার ব্রিজ পার হবো না দেখেই আমরা জিঞ্জিরা থেকে মিটফোর্ট যাচ্ছি। খুব অল্প সময় চলে যাচ্ছে। এইখানে তো পুরো ফিল নিয়ে বসে বসে আমি যাচ্ছি। একটার পর একটা নৌকা যাচ্ছে আর আমি খালি দেখতে যাচ্ছি, ভালোই লাগতেছে গাইস এরকম ভিউ। আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে বাবুবাজার ব্রিজ, আমরা ওই ব্রিজটা পার হবো না দেখে আমরা নৌকাতে আসলাম। ফাইনালি চলে আসলাম আমরা। আর এখন আমাদের নামার পালা, তো আগে চলো নেমে নেই। আমরা সেফলি ল্যান্ড করলাম মিটফিটে। তো এখন আমরা ব্রিজখান নিয়ে একটু গুলিস্তান যাবো, গুলিস্তানে একটু ওখান থেকে কাজ আছে, দেন আমরা ওইখান থেকে লেটসি গাইস আমরা ঘাট থেকে এখন বাইরে হই, এখান থেকে ব্রিজখান থেকে উঠবো, ঠিক আছে? গুলিস্তান যাচ্ছি। আর জানো একটা শার্ট পরে আমার 3টা ব্লগ হয়ে গেছে, যদি একটা ব্লগ করতে আসছিলাম কোনো শার্ট প্যান্ট আনি নাই, জাস্ট পদ্মার সাথে ব্লগ করতে আসছিলাম আর এদিকে কতগুলো ব্লগ হয়ে গেল। আর ঢাকা শহর আসছি আর জ্যামে পড়বো না, এটা কি হয়? মানে জ্যামে পড়ে আসছি গাইস রিক্সা দিয়ে। ঢাকা শহরে না রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা। আর এখন আমরা বংশালে চলে আসছি প্রায়। রাইট নাও গাইস আমরা আছি হচ্ছে এখন বংশাল। ওকে, তো এনজয় করতে থাকবো। এটাতে কয় নাম্বার ব্লগ করতেছি আমি নিজেও জানি না, মানে কন্টিনিউ তো ব্লগ করতে আছি। এরপর 300 ফিটের ব্লগ কিন্তু আছে, আরো কয়েকটা ব্লগ বাকি আসছে যেগুলো কিন্তু এখন আপলোড দিই নাই, মানে কোনটা কয় নাম্বার ব্লগ এটা কিন্তু জানি না। আর এই যে ঘুরতেছি ঢাকা শহর আর আমরা কিন্তু প্রায় চলে আসছি। তো গুলিস্তানে চলে আসলাম আমরা গাইস। এখনো কিন্তু 4টা ব্লগ আছে, মানে ট্রেনের ব্লগ আছে, 300 ফিটের ব্লগ আছে, আরো কিন্তু অনেকগুলো স্পেশাল ব্লগ আছে, ওগুলো কিন্তু আমি পরে আপলোড দিব। তো চলে আসলাম। তো গাইস এখানে যেহেতু মার্কেটের সময় ঢুকলাম, আমার একটা ফোনে খাবার লাগবে, দেন একটা ভাবলাম একটা খাবার কিনে নিই। আর আমি এখন যাচ্ছি একটা খাবার কিনতে, আমার ফোনে একটা খাবার লাগবে। আর হচ্ছে খাবারের দোকান দেখতে পাচ্ছি। তো দেন আমি এখান থেকে গাইস আমার ফোনের জন্য একটা স্পেশাল একটা খাবার কিনে নিলাম। আমরা রাইট নাও পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকুতনি খাচ্ছি। এইখানে গাইস অনেকগুলো ফুটেজ মিস হয়ে গেছে। শাহবাগে আমরা চা খাইলাম, মেট্রো রেল দেখাইলাম, অনেকগুলো ফুটেজ গাইস সেভ করতে ভুলে গেছি আমি ভুল করে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং মল, যদিও গাইস গুলশান যাওয়ার কথা ছিল বাট আজকে যাওয়া হয়নি, অন্য একটা ব্লগে দেখাবো। আর এই হচ্ছে রাতের ঢাকা শহর, আমরা রাত্রিবেলা যাচ্ছি রিক্সা নিয়ে। শাহবাগ পার হয়ে গাইস ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে আসছি, মানে গাড়ি তো লড়েই না, মানে এমন একটা অবস্থায় পড়ছি গাইস। জাম খেলতে খেলতে 2 দিন, মানে যেই পরিমাণ জ্যাম আমি তোমাদের কি বলবো, মানে জাম দেওয়া পুরো অবস্থা পুরো খারাপ।
এখন দেখা যাক কতক্ষণ লাগে, মানে ঢাকা আমি তোমাদের জন্য কত রিস্ক নিয়ে ভিডিও বানাই, যদিও গাইস ঢাকা শহরে ফোন টোন বেশি চুরি হয়ে যায়। একটা ফোন তোমার চুরি হয়েছে আইফোন, সো এটাও আবার চুরি না হয়ে যায় গাইস, দেখতে পাচ্ছ। নাও গাইস, আসলাম এখন হচ্ছে বসুন্ধরার সামনে, আর এখন একটু ঘুরতে যাবো। তো সারাদিন যেই পরিমাণ গেছে ভাই, এগুলো এইসব তোমায় জানো আমি না পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারতাম না, মানে এত শরম লাগে। আর এখন বসুন্ধরার মতো একটা জায়গায়, ঠিক আছে, মানে আমার না আর অত লাগে, প্যারা লাগে না, মানে এখন ভিডিও করতে তো ব্যস্ত হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার আর সমস্যা হয় না। তো আমি এইভাবে অলওয়েজ করতে থাকি। আগে শরম করতে হবে, এখন শরম আর শরম লাগে না। এখন আমি ইজিলি পাবলিক প্লেসে ভিডিও বানাইতে পারি। আর একটা সময় এমন লজ্জা লাগতো, আমি ভিডিও বানাইতে পারতাম না পাবলিক প্লেসে। আর এখন দেখছো, তোমাদের জন্য এখন আমার না পাবলিক প্লেসে ভিডিও বানাইতে আমার কোনো সমস্যা হয় না। তো চলো এখন আমরা উপরে যাবো। তো গাইস চলো এখন যাই উপরে, ফুল এক্সপ্লোর করবো তোমাদের। সারাদিন পর আজকে আসলাম আমরা, তো লেটস সি গাইস, যাওয়া যাক। আমাদের ত্রিপুরা মার্কেটটা নেই, আমরা একবারে সাততলায় আসলাম, ঠিক আছে। আর লুক এট দিস নিচের ভিউ গাইস। তো সারাদিনই অনেক ঘুরলাম, যার কারণে ব্যাকগ্রাউন্ডে মেবি নয়েজ আসতেছে, নয়েজ তোমরা ইগনোর করবা। সো ফার্স্ট অফ অল অনেকখানি ঘুরলাম, আজকে সারাদিন তোমরা দেখছে ঘুরতে আসি, দেন একটু বসুন্ধরাতে আসলাম, যেহেতু এখান থেকে আমরা বাসায় যাবো, একটু ধানমন্ডি যেতে হবে। তো এখানে আসলাম গাইস, আই হোপ ভালো লাগতেছে তোমাদের। আর নিচের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, ওকে। তো নিচের ভিউটা দেখতে পাচ্ছ, তো এটাই। আর guys, এই ছিল পুরান ঢাকায় একদিন ভিডিও শেষ পর্যায়ে। তো সবাই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলে যাবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের অডিয়েন্সটা যে এত পরিমাণ ভালোবাসা দিতেছে, আমি মুগ্ধ ভাই ইউটিউবে এত সাপোর্ট পাওয়ার জন্য। সো সবাই লাইকগুলো করে দিবেন যারা দেখতেছেন, আর সাবস্ক্রাইব তো করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর ব্লগ 51 কিন্তু 300 ফিট, আর হচ্ছে এই যে ট্রেন দেখতে পাচ্তেছে, ট্রেনের ব্লগ। সো আল্লাহ হাফেজ।